আমি এখন অবস্থান করছি হচ্ছে 1 নং তালজাং ইউনিয়ন 9 নং ওয়ার্ড চিকনি গ্রামে। উনি হচ্ছে মোহাম্মদ সাহেবউদ্দিন, ওনার কাছে আসছি। উনি আসলে আচ্ছা আমি পরে দেখাইতেছি। আসছে আসলে ওনাকে এবং ওনার যে ফ্যামিলি আছে তাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা চলছিল। সেই অনুযায়ী কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছেন আয়নাঘর, ক্যামেরা একটু এদিকে আসুক। এখানে একটি গর্ত করা হয়েছে বিশাল আকৃতির, যেটাকে এলাকাবাসী আয়নাঘর হিসেবে বলতেছে বা পরিচয় দিতেছে। গর্তটা অনেক বেশি, তো আমি নেমে দেখাচ্ছি, আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি নামছি। তো দেখতে পাচ্ছেন যে গর্তটি যেভাবে করা হয়েছে এটা কিন্তু অনেক গভীর। এখানে ভিতরে অনেক জায়গা, অনায়াসে 5-6 জন মানুষকে এটার ভিতরে জিন্দা দাফন করা যায় বা মৃত হলেও দাফন করা যায়। এই সিস্টেমে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এরকম ভাবে একটা সিস্টেম করা ছিল, কাঠ দিয়ে একটা ফ্রেম বানানো ছিল, যে এখানে কাউকে ফেলে একটা দড়ি ছিল, এখানে দড়িটা টান দেওয়ার ফলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই মাটিগুলো মুহূর্তের মধ্যে চোখের ফলকে গর্তটা ভরাট হয়ে যেত। তো প্ল্যান ছিল তাদেরকে হত্যা করার জন্য এদিক থেকে গর্তটা নিচ দিয়ে দেখা যায় না। এই ঘরের মধ্যে কিন্তু এটা বসত ঘর ছিল, এটা কিন্তু এটার উপর দিয়ে চালা ছিল। তারপর এই বিষয়টা এলাকাবাসী জানার পর ভেঙে দেওয়ার পর এগুলো কিছু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাটির ওয়াল। তো চালটা যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর কিন্তু এই মাটির ওয়াল বৃষ্টিতে ভিজার কারণে এই মাটিতে কিন্তু গর্তটা মোটামুটি ভরে যায়। তারপরও যতটুকু গর্ত আছে এখানে অনেক জনকে রাখা যাবে। আর ভাবে বোঝা যায় এদিকে যে গর্তটা এই দিক থেকে লম্বা হয়ে প্রায় অনেক দূর পর্যন্ত গেছে। তো ওখানে যে প্ল্যান করছিল ওনার বিষয় আমি তেমন একটা জানি না, আমি ওনার কাছ থেকে জানবো। তো ওনাকে এবং ওনার ছেলেকে হত্যা করার জন্য কিন্তু বিষয়টা এরকম ভাবে হয়েছিল। তো এখানে তার এই পরিকল্পনা সফল হইতে না পারে কিন্তু ওনাকে ঘরের ভিতরে যে পেট্রোল দিয়ে তার শরীরে আগুন লাগাইতে দেখতে পাচ্ছেন, ব্যান্ডেজ করা আছে। তো বিস্তারিত ওনার কাছ থেকে জানবো যে কি নিয়ে কি হয়েছে। আচ্ছা একটু যদি কষ্ট করে বলতেন সমস্যাটা কি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি চিকনির নাম মোহাম্মদ সাহেবউদ্দিন, তালজাং ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড। জায়গাটা আমার শ্বশুরের জায়গা দিছে মায়া জেরে। উনি জায়গা লইয়া মামলা চলতে আদালতে, এই জায়গা লইয়া মামলা চলতে আদালতে। এই জায়গা ফিরায় নেওয়ার লাগে আমরা এই অবস্থা করছে। আমরা নিরাপত্তা চাই, চুক্তির বিচার চাই। তো যিনি আপনার উপরে হামলা করেছে ওনার নামটি রজব আলী, বাঘের নাম আব্দুল রশিদ। এরপরে বাইরেছি, বাইরে দেখি মার নাম জমিলা, এই কমলা, আর 2 বোন, দুইটা দাও। এই যে হত্যা করতে দেখে আর ভাইয়ের নামে যে রতন, রতন হয় না, কারা হাও কয় না, নাও কয় না। এলাকাবাসী তাদের ঘর দর ভাঙিয়ে দিছে, দেওয়ার ফলে কিন্তু বিষয়টা সামনে আসছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি। ওনারা কিন্তু এখন বর্তমানে প্রাণঘাতীর আশঙ্কা আছে ওনাদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, প্রশাসন যেন তাদেরকে সহযোগিতা করে, এবং বর্তমান তারেক রহমান সরকার আছেন, সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি যেন তাদেরকে সহযোগিতা করা হয়। উনি প্রায় ওনার বাম হাতটা অর্ধেকটাই পুড়ে গেছে। উনি শহীদুল জেলে ভর্তি অবস্থায় ছিলেন, হয়তো আজকে বাড়িতে আসছে উনি। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবং ওনার পাশে উনি আছে, ওনারও কিন্তু শরীরটা পরা, সার দিয়ে ঢাকা আছে, মুখ পরা, শরীর পরা দেখতে পারতেছেন। তো ওই যে চাচি আছে, চাচিরও কিন্তু হাত পড়ছে। এরকম মর্মান্তিক দৃশ্য আমরা দেখবো আশা করিনি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করবেন, সকলে নিজ নিজ জায়গা থেকে এটার জন্য প্রতিবাদ জানাবেন। এবং বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা পর্যায়ে যে প্রশাসন আছেন বা জেলা পর্যায়ে যে প্রশাসন আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে বিশেষভাবে অনুরোধ করতেছি, তাদের প্রাণঘাতীর আশঙ্কা আছে, তাদেরকে আপনারা যেভাবে পারেন সহযোগিতা করেন, এবং খুনি যারা খুন করার চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। তো চাচা আপনার কি আর কিছু বলার আছে থাকলে বলতে পারেন। আমার এলাকাতে বলা নিরাপত্তা চাই, তার চুক্তি বিচার চাই। ওরা এখন কই আছে? কই আছে? রাত ঘুমাই যায় না, সারা রাতে আমার 2টা জেরা ফারাক থাকে। আতঙ্ক থাকবে। 2 দিন আইছে, মারার পরে দিয়া 2 দিন আইছে, আয়া হামলা দিছে, পারছে না।